আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ইজি লার্নিং কম্পিউটার চ্যানেলে আপনাকে স্বাগতম। ভিউয়ার্স, আমরা মাইক্রোসফট অফিস এক্সেল এর কাজ দেখছিলাম। তো গত ক্লাসে আমরা দেখেছি মাইক্রোসফট অফিস এক্সেলের চার্টের কাজ। যারা দেখেন অবশ্যই দেখে নেবেন। আর এই ভিডিওর ডেসক্রিপশনে আমরা টোটাল ওয়ার্ডের কাজ এবং টোটাল এক্সেলের কাজের ভিডিও লিঙ্কগুলো দিয়ে রাখবো। যারা দেখেন অবশ্যই ভিডিওগুলো দেখে নেবেন। ভিডিওগুলো দেখলে কিন্তু কাজগুলো শিখতে পারবেন। তো ভিউয়ার্স, আজকে আমি শেখাবো মাইক্রোসফট অফিস এক্সেলে কীভাবে আপনারা এই হাইপার লিঙ্কটা ব্যবহার করবেন। তো ভিউয়ার্স, হাইপার লিঙ্কের কাজ হচ্ছে লিঙ্ক তৈরি করা, সংযুক্ত করা, মানে একটার সাথে আরেকটা সংযুক্ত করা, জুড়ে দেওয়া। তো ভিউয়ার্স, আমরা যে এক্সেল ওয়ার্কশিটে কাজ করছি, আমি চাচ্ছি যে এই একটা শিটের মধ্যে আমি আরও একটা শিট এখানে কী করে দেবো, অ্যাড করে দেবো। তো এই জন্য ভিউয়ার্স, আপনি যেটা করতে হবে, আপনি যে বিষয়টির সাথে লিঙ্ক করবেন, সাপোজ মনে করেন যে ভিউয়ার্স আমি এখানে এই রহিম নামের সাথে একটা লিঙ্ক তৈরি করবো। পরবর্তী রহিম নামের উপর ক্লিক করলে পরেও আমাকে সরাসরি ওই ওয়েবসাইট বা ওই ডকুমেন্টে নিয়ে যাবে। তো ভিউয়ার্স, আমি রহিম নামকে সিলেক্ট করলাম। সিলেক্ট করার পর হাইপার লিঙ্কে আসলাম। হাইপার লিঙ্কে আসার ভিউয়ার্স, আপনি কি অ্যাড করতে যাচ্ছেন, যদি আপনার কোনো ওয়েবসাইটের লিঙ্ক থাকে সেক্ষেত্রে দিতে পারবেন। তো ভিউয়ার্স, আগে আমরা আমাদের ডকুমেন্টে দেখি। আমরা এখানে ব্রাউজ ফর ফাইলে আসবো। ব্রাউজ ফর ফাইলে আসার পর ভিউয়ার্স, আমাদের যদি কোনো সেভকৃত ফাইল থেকে থাকে সেক্ষেত্রে আমরা আমাদের সেভকৃত ফাইলটা নিতে পারবো। তো আমাদের এখানে কোনো সেভকৃত ফাইল আমি দেখছি না। তো দেখি আমাদের কোথায় সেভকৃত এক্সেল ফাইল আছে, সেটা আমরা একটু দেখে নিই। তো ভিউয়ার্স, আমি চাচ্ছি যে আমি আমার এক্সেল ওয়ার্কশিটের সাথে আমি এই ওয়ার্ড ফাইলটা অ্যাড করব। এক্সেলের সাথে আপনি এক্সেল অ্যাড করলে সবচেয়ে ভালো হবে। তারপর আমি এখানে ওয়ার্ডটা অ্যাড করে দেখাচ্ছি, অনেকে হয়তো ওয়ার্ড না বুঝতে পারেন। তো ভিউয়ার্স, আমি দেখেন এখানটা লেখা আছে গ্রাফিক্স কোশ্চেন। তো আমি এখানে গ্রাফিক্স কোশ্চেনটা আমি এখানে অ্যাড করতেছি। এর মধ্যে কী প্রশ্ন আছে আমি কিন্তু সেটা এখন বলতে পারছি না। এবার জাস্ট ওকে করলাম। তো ভিউয়ার্স, একটা বিষয় দেখবেন, আমি যদি এই রহিমের উপর ক্লিক করি তাহলে কিন্তু আমাকে ওই যে প্রশ্নপত্রের মধ্যে নিয়ে যাবে। তো ভিউয়ার্স, এই শিটটাতে আপনি কাউকে মেইল করবে, স্ক্যান করে পাঠায় দেন, সেক্ষেত্রে কিন্তু সে যদি লিঙ্কে ক্লিক করে তাহলে কিন্তু সে জায়গায় বসে কিন্তু প্রশ্নগুলো কিন্তু দেখতে পারবে। তো ভিউয়ার্স, এটা আপনি কীভাবে করবেন, জাস্ট আপনি এখানে আসবেন, আসার পর এর উপর একটা ক্লিক করবেন, তাহলে ভিউয়ার্স সরাসরি হচ্ছে আপনাকে ওই লিঙ্কের মধ্যে নিয়ে যাবে। লিঙ্কের মধ্যে যা অ্যাড করছে সেটার মধ্যে কিন্তু আমাদেরকে নিয়ে যাবে। তো আপনি একটু ফলো করবেন। ভিউয়ার্স, দেখেন আমি কিন্তু ছিলাম হচ্ছে মাইক্রোসফট অফিস এক্সেলের মধ্যে, এখন কিন্তু আমি সরাসরি ওয়ার্ডের মধ্যে চলে আসছি। তো ভিউয়ার্স, এইরকমভাবে ইজিলিভাবে কিন্তু আপনি খুব সহজেই লিঙ্ক তৈরি করার মাধ্যমে একটার সাথে আরেকটা কিন্তু আপনি অ্যাটাচ করতে পারবেন। তো ভিউয়ার্স, এই একটা বিষয় গেল। আমরা এখান থেকে আবার আমরা আমাদের এক্সেল ওয়ার্কশিটে আসি। তো ভিউয়ার্স, এটা হচ্ছে আমি দেখালাম কীভাবে আপনি কোনো একটা ডকুমেন্ট অ্যাড করবেন। এখন আমি চাচ্ছি যে এখানে এই রাব্বির সাথে আমি হচ্ছে আমাদের চ্যানেল লিঙ্কটা অ্যাড করব। ভিউয়ার্স, আপনি চাইলে পরে আপনার ফেসবুক লিঙ্ক, আপনার ইউটিউব চ্যানেল লিঙ্ক, আপনার কোনো ওয়েবসাইট লিঙ্ক বা আপনার আদার্স যে কোনো লিঙ্ক চাইলে পরে আপনার কোনো ওয়েব ব্রাউজার লিঙ্ক চাইলে কিন্তু আপনি এখানে অ্যাড করতে পারবেন। তো ভিউয়ার্স, সেটার জন্য আপনি যেটা করবেন, আপনি এখানে জাস্ট যার সাথে লিঙ্ক করবেন তাকে সিলেক্ট করবেন। সিলেক্ট করার পর আপনি এখানে হাইপার লিঙ্কে আসবেন। হাইপার লিঙ্কে আসবে ভিউয়ার্স, আপনার যে ওয়েবসাইট বা যে ইউটিউব বা যেই লিঙ্কটা আছে সেই লিঙ্কটা আপনাকে এখানে কপি করে এনে এখানে বসাইতে হবে। তো ভিউয়ার্স, আমি এখানে লিঙ্কটা আগে থেকে একটু কপি করে রাখছি। তো আমি আগে লিঙ্কটা কপি করে নিই। তো ভিউয়ার্স, আমি লিঙ্কটা এখানে কপি করব। ভিউয়ার্স, আমি লিঙ্কটাকে কপি করতেছি। আমি এখানে এটা কপি করলাম। ভিউয়ার্স, এটা কপি করার পর আমি এখান থেকে আবার এটা আসলাম। ভিউয়ার্স, আমি কিন্তু আমার ইউটিউব লিঙ্কটা কিন্তু আমি কপি করছি। এখন আমি এই রাব্বির সাথে অ্যাড করবো, এই জন্য রাব্বিকে সিলেক্ট করলাম। সিলেক্ট করার পর ভিউয়ার্স, আমি এখান থেকে হাইপার লিঙ্কে আসলাম। হাইপার লিঙ্কে আসার পরে আমি যে লিঙ্কটা কপি করছি সেই লিঙ্কটাকে আমি এখানে জাস্ট পেস্ট করে দেবো। তো ভিউয়ার্স, এখানে এটা পেস্ট করে দিলে, আচ্ছা মনে হচ্ছে আমাদের এটা কপি হয়নি। আমি আবার দেখি, আমি এখান থেকে সরাসরি কপি করি। এটা আমি এখান থেকে কপি করি, রাইট বাটন সিলেক্ট করে আমি এখান থেকে এটা কপি করলাম। ভিউয়ার্স, কপি করার পর আমি আমাদের এক্সেল শিটে আসলাম। আসার পরে এখানে রাইট বাটন ক্লিক করে এটা আমি পেস্ট করে দিলাম। ভিউয়ার্স, দেখেন এখানে কিন্তু আমাদের ইউটিউব লিঙ্কটা কিন্তু আমরা এখানে অ্যাড করে দিচ্ছি। এরপর জাস্ট ওকে করলাম। ভিউয়ার্স, আমি যদি এখানে এখন ক্লিক করি তাহলে কিন্তু আমাকে সরাসরি আমাদের ইউটিউব চ্যানেলে নিয়ে যাবে। দেখেন ভিউয়ার্স, আমি এর উপর জাস্ট মাউস লেফট বাটন ক্লিক করলাম, আমাকে কিন্তু ভিউয়ার্স সরাসরি কিন্তু আমাদের দেখেন ইউটিউব চ্যানেলের মধ্যে কিন্তু নিয়ে চলে আসছে। তো ভিউয়ার্স, এই রকমভাবে কিন্তু খুব ইজিলিভাবে আপনি যে কোনো বিষয় কিন্তু আপনি অ্যাড করতে পারবেন। তো ভিউয়ার্স, আপনারা যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি অবশ্যই এখান থেকে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন, যাতে এই বিষয়ে নতুন নতুন ভিডিও দিলে কিন্তু আপনি পেতে পারবেন। তো ভিউয়ার্স, আমি আবার আমার সেটা আসলাম। তো ভিউয়ার্স, এইরকমভাবে কিন্তু খুবই ইজিলিভাবে আপনি আপনার প্রয়োজনীয় ডকুমেন্ট বা আপনার কোনো সাইটের লিঙ্ক কিন্তু আপনি এরকমভাবে অ্যাড করতে পারবেন। পরে এটা আপনি যাকে পাঠান সে কিন্তু খুব ইজিলিভাবে কিন্তু এগুলোর উপর ক্লিক করে কিন্তু স্টেপ বাই স্টেপ ওইগুলো দেখতে পারবে। তো
ভিউয়ার্স এই যে লিঙ্কটা আমরা করছিলাম যাচ্ছি, এই লিঙ্কটা আমি এখন রাখবো না। এই লিঙ্কটা আপনি কীভাবে রিমুভ করবেন, জাস্ট এই লিঙ্কের উপর যাবেন, মাউস রাইট বাটন ক্লিক করবেন, দেখবেন নিচের দিকে আসবে রিমুভ হাইপারলিঙ্ক, জাস্ট রিমুভ হাইপারলিঙ্ক ক্লিক করেন, তাহলে কিন্তু আমাদের হাইপারলিঙ্কটা রিমুভ হয়ে যাবে। তো ভিউয়ার্স এইরকম ইজিলিভাবে খুব সহজে কিন্তু আপনি হাইপারলিঙ্ক করতে পারবেন, লিঙ্ক তৈরি করতে পারবেন। তো ভিউয়ার্স যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, অবশ্যই এটি লাইক করবেন, আর কোনো সমস্যা হলে অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন। তো ভিউয়ার্স সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আজ এই পর্যন্তই।